নমস্কার বন্ধুরা, এখন আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটি প্রবলেম নিয়ে ডিসকাস করব। এই কোশ্চেনটি জেইই অ্যাডভান্স 2017-এ এসেছে। কোশ্চেনটি দেখে নিই। ফর আ রিয়েল নাম্বার আলফা, ইফ দ্য সিস্টেম দ্য গিভেন সিস্টেম of linear equations has infinitely many solutions, then 1 plus alpha square. কোশ্চেনে এখানে একটু ভুল আছে, এ স্কোয়ার হবে না, এটা হবে আলফা স্কোয়ার। ওকে, এর ভ্যালুটি কত হবে তোমাদেরকে বলতে হবে। তাহলে ফার্স্ট কাজ আমাদের হবে আলফার ভ্যালু বের করা, ক্যালকুলেট করা, তাই তো। তো প্রথমে এখানে যে গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটি দেওয়া আছে সেটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে দেওয়া আছে। যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা একটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে লিখতে পারি। সেটি হলো এ এক্স ইকুয়ালস টু বি, যেখানে এ হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তো তাহলে এখানে গিভেন সিস্টেম থেকে আমরা এ ম্যাট্রিক্সটি পেয়ে যাব 1 আলফা আলফা স্কোয়ার, আলফা 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা 1। এখানে ভেরিয়েবল ম্যাট্রিক্সটি হবে এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটির অর্ডার হবে 3x3, ভেরিয়েবল ম্যাট্রিক্সটির অর্ডার হবে 3x1 এবং রাইট সাইডে কনস্ট্যান্ট একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো বি ইকুয়ালস টু। ঠিক আছে, এখানে রাইট সাইডে যে কলাম ম্যাট্রিক্সটি দেওয়া আছে সেটিকে আমরা বি ধরে নেব। এটিরও অর্ডার হবে 3x1। এরপরে আমাদের অগুমেন্টেড ম্যাট্রিক্সটি লিখে নিতে হবে। অগুমেন্টেড ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন এইভাবে লিখে নিতে হবে, এইচ টু বি থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো তাহলে এখানে প্রথমে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটিকে নেব। দেখো এইচ টু বি মানে এ আর বি, এই দুটো ম্যাট্রিক্স নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করা হচ্ছে, যেখানে বি কলাম ম্যাট্রিক্সটিকে আমরা এইচ টু বি এই টোটাল ম্যাট্রিক্সের একটি কলাম হিসেবে নিয়েছি। দেখো এখানে একটা কলাম হিসেবে নেওয়া হয়েছে। এটিকে আলাদা করার জন্য আমি এখানে একটি লাইন দিয়ে দিয়েছি, ভার্টিক্যাল লাইন। ওকে, তাহলে এটি হয়ে যাবে আমাদের অগুমেন্টেড ম্যাট্রিক্স। এখানে আমরা এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে কোশ্চেনটি সলিউশন করব। অ্যাকচুয়ালি আমরা এখানে যে মেথডটি ইউজ করছি সেই মেথডটির নাম হচ্ছে র্যাঙ্ক মেথড। ঠিক আছে, এই র্যাঙ্ক মেথড ইউজ করলে আমরা কোশ্চেনটি সলিউশন প্রচুর তাড়াতাড়ি করে নিতে পারবো। শুধু আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করলেই এই ধরনের সলিউশন র্যাঙ্ক মেথডের মাধ্যমে করতে আমরা ফ্যামিলিয়ার হয়ে যাব। তো প্রথমেই আমাদের এলিমেন্টারি রো অপারেশন এখানে কি ইউজ করছি দেখো, r2 ড্যাশ ইকুয়ালস টু r2 প্লাস r1 অ্যান্ড r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r1। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা আমরা করছি, ঠিক আছে, সেটা আমি একটু জাস্ট এক্সপ্লেন করে দিই। দেখো এখানে ভালো করে তোমরা যদি অবজার্ভ করো, অ্যাকচুয়ালি এখানে মেন ফান্ডাটা হচ্ছে আমাদের সবসময় এমনভাবে ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করতে হবে যাতে করে আমরা কিছু এলিমেন্টকে এখানে জিরো বানাতে পারি। এবার সেই জিরো বানানোর বিভিন্ন প্রসিডিওর আছে। আমি যেই প্রসিডিওরটি ফলো করি বা বেশিরভাগ জায়গাতেই এলিমেন্টারি রো অপারেশনের ক্ষেত্রে যেই প্রসিডিওরটি ফলো করা হয়, ঠিক আছে, আমাদের একটি একোলেন ফর ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে হয় অগুমেন্টেড ম্যাট্রিক্সটিকে। ঠিক আছে, এখানে ভালো করে খেয়াল করে দেখো, ফার্স্ট কলামে ফার্স্ট এলিমেন্ট আছে 1, তারপরে আলফা আলফা স্কোয়ার, মানে এখানে কিছু কনস্ট্যান্ট টার্ম আছে, নাম্বার না কনস্ট্যান্ট টার্ম, মানে আননোন কনস্ট্যান্ট টার্ম। তারপরের কলামটিকে দেখো আলফা 1 আলফা, তারপরের কলামটিকে দেখো আলফা স্কোয়ার আলফা 1। তাহলে এখনো পর্যন্ত আমরা যে তিনটে কলাম পেয়েছি সেই তিনটে কলামেই দেখো ভালো করে কিছু না কিছু আননোন কনস্ট্যান্ট টার্ম আছে আলফা। ঠিক আছে, তাহলে আমরা এইগুলোকে আপাতত ইজিলি জিরো করার চেষ্টা করব না, দেখে নেবো যে কোনখানে নাম্বার আছে। দেখো তারপরেই যে কলামটি আছে এখানে 1 মাইনাস 1 1, ঠিক আছে, এই কলামে দেখো সমস্ত নাম্বার আছে। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো এই পজিশনটাকে আমরা ইজিলি জিরো করে নিতে পারবো কোনো একটা অপারেশন ইউজ করে। আচ্ছা, এই পজিশনটিকেও আমরা ইজিলি জিরো করে নিতে পারবো কোনো একটা অপারেশন ইউজ করে। এবার এই পজিশনটিকে জিরো করার জন্য আমরা কি করছি দেখো, r2 ড্যাশ ইকুয়ালস টু r2 প্লাস r1। কারণ আমি এখানে দেখেছি রো 1-এ 1 আছে, ওকে, আর রো 2-তে এই পজিশনে আছে -1। এইবার r1 এর সাথে r2 অ্যাড করলে ভালো করে খেয়াল করে দেখো এই পজিশনটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এলিমেন্টারি রো অপারেশন ইউজ করার ক্ষেত্রে রুল হচ্ছে আমরা যেই রোটিকে চেঞ্জ করব সেই রোটা যেমন আছে তেমনই থাকবে, যেই রোটাকে ইউজ করে এই রোটাকে চেঞ্জ করব, বোঝা গেল? সেখানে
আমাদের যাবতীয় যা অপারেশন ইউজ করতে হবে, ধরো কিছু নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, কিছু নাম্বার দিয়ে ডিভিশন করতে হবে, বা অন্য কিছু অপারেশন আমরা অ্যালজেব্রিক অপারেশন করব, সব কিছু আমরা কিন্তু যেটিকে চেঞ্জ করছি সেই রোয়ের এলিমেন্টের সাথে কোনো কিছু করা যাবে না। বোঝা গেল? যেটি ইউজ করে চেঞ্জ করছি সেই ইউজ করা রোয়ের এলিমেন্টে আমরা যে কোনো ধরনের অপারেশন ইউজ করব। তো এখানে দেখো r2 r2 প্লাস r1 করলে আমরা কি পাচ্ছি, তাহলে 1 মাইনাস 1, এটা 0 হয়ে যাবে, 0 হয়েছে এখানে। ওকে, তারপরে আলফা প্লাস আলফা স্কোয়ার, দেখো আলফা স্কোয়ার প্লাস আলফা হয়েছে। তারপরে এলিমেন্টটি হবে আলফা, আলফা প্লাস 1, তাহলে এখানে দেখো 1 প্লাস আলফা হয়েছে। তারপরটা হবে 1 প্লাস আলফা, এখানেও দেখো আলফা প্লাস 1, আলফা প্লাস 1 আর 1 প্লাস আলফা দুটোই সেম জিনিস। ওকে, নেক্সট দেখো এই পজিশনের এলিমেন্টটিকে আমরা 0 করব, তাহলে এখানে তার মানে আমাদের রো 3 কে চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা দেখো এখানে r3' নিয়েছি। এইবার যেহেতু এটিকে চেঞ্জ করতে হবে তাই রো 3 যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এখন আমরা এটিকে 0 করার জন্য কোন রোটাকে ইউজ করছি, r1, রো 1টাকে। দেখো অ্যাকচুয়ালি আমরা রো 1 এর সাথে এখানে যে লিখেছি না r3 মাইনাস r1, এর মানে হচ্ছে রো 1টাকে -1 দিয়ে প্রোডাক্ট করেছি, তারপর রো 3 এর সাথে অ্যাড করে দিয়েছি। সেটি করলে দেখো এখানে তোমরা যদি -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করো রো 1টাকে, তাহলে এখানে কি পাচ্ছ, দেখো আমরা r3' ক্যালকুলেট করছি, ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তাহলে এখানে -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে রো 1টিকে দেখো -1 হয়ে যাবে এই এলিমেন্টটি, এটি হয়ে যাবে মাইনাস আলফা স্কোয়ার। ওকে, এটি হয়ে যাবে মাইনাস আলফা, এটি হয়ে যাবে -1। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এরপর কি করতে হবে না, r3' ইকুয়ালস টু r3 মাইনাস r1, তাহলে r1 এর সাথে -1 দিয়ে মাল্টিপ্লিকেশনটা করে নিলাম এখানে উপরে আমরা, তারপরে r3 এর সাথে অ্যাড করতে হবে, দেখো অ্যাড করলে -1 প্লাস 1, 0 হয়েছে। ওকে, 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা স্কোয়ার হয়েছে। ওকে, তারপরে প্লাস আলফা মাইনাস আলফা, 0 হয়ে যাবে। নেক্সট দেখো এখানে আলফা স্কোয়ার আছে আর এখানে -1, তাহলে আলফা স্কোয়ার -1 হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট দেখো, ফর ইনফাইনাইটলি মেনি সলিউশন র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল। এখানে গিভেন সিস্টেমটিতে নাম্বার অফ ভেরিয়েবলস 3টি ছিল, এক্স ওয়াই জেড 3টি ভেরিয়েবল। সবসময় মাথায় রাখতে হবে এই কন্ডিশনটি আমাদের, ইনফাইনাইটলি কোনো একটা গিভেন সিস্টেমের ইনফাইনাইটলি মেনি সলিউশন হওয়ার কন্ডিশন হচ্ছে র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়ালস টু র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে, কিন্তু সেটা অলওয়েজ লেস দেন হবে নাম্বার অফ ভেরিয়েবলের সাথে। ওকে, এটি হচ্ছে র্যাঙ্ক মেথড। ঠিক আছে, তোমরা যারা র্যাঙ্ক ম্যাট্রিক্সের কি জিনিসটা না বোঝো, ঠিক আছে, তার জন্য ভিডিও সলিউশন দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্বন্ধে যাদের ক্লিয়ার কনসেপ্ট নেই, কিভাবে আমরা অগুমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করব, ওকে, কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স আসছে, তার জন্য কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটি ভিডিও আপলোড করা আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, তো তাহলে সেটি হতে গেলে ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে থার্ড রোতে আলফা স্কোয়ার -1 আর 1 মাইনাস আলফা স্কোয়ার, এই যে দুটো এলিমেন্ট এসেছে, এই দুটো এলিমেন্টকে 0 হতে হবে, কারণ যদি না 0 হয় তাহলে তো এই যে রোটা আছে, লাস্ট রোটা, এই রোটা তো নন জিরো হয়ে যাবে, তাই না? নন জিরো হয়ে যাওয়া মানে কি, এবার র্যাঙ্ক মানে হচ্ছে নাম্বার অফ নন জিরো রো অফ এ ম্যাট্রিক্স। যদি এখানে কোনো 0 রো না পাই, ঠিক আছে, 0 রো যদি না পাই, তাহলে 3টেই নন জিরো রো হয়ে যাবে। 3টেই যদি নন জিরো রো হয়ে যায়, তাহলে আমরা কি পেয়ে যাব, র্যাঙ্ক অফ দ্য অগুমেন্টেড ম্যাট্রিক্স 3 পেয়ে যাব না? সেটা নাম্বার অফ ভেরিয়েবলের সাথে ইকুয়াল হয়ে যাবে, নাম্বার অফ ভেরিয়েবলের সাথে ইকুয়াল হয়ে যাবে। এবার সেটি হয়ে গেলে তো হবে না, কারণ সেটা হচ্ছে তোমার ইউনিক সলিউশনের ক্ষেত্রে কন্ডিশন। ওকে, তার জন্য আমাদের কি করতে হবে, এটিকে 0 রো বানাতে হবে লাস্ট রোটিকে, তবেই দেখো র্যাঙ্কটা কমে যাবে অগুমেন্টেড ম্যাট্রিক্স এবং কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দুটোরই। দেখো এখানে যে আমি ভার্টিক্যাল লাইনটা দিয়েছি, সেই লাইনটার বাম দিকে আছে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর টোটালটা নিয়ে অগুমেন্টেড ম্যাট্রিক্স। দেখো এখানে তুমি মনে মনেই এখানটায় 0 বসিয়ে দাও, এখানটায় 0 বসিয়ে দাও, দেখো সমস্ত এলিমেন্ট 0 হয়ে যাবে। সমস্ত এলিমেন্ট একটা রো এর ক্ষেত্রে যখন 0 হয়ে যায়, সেই রোটি হয়ে যাবে 0 রো। ঠিক আছে, তখন র্যাঙ্ক কনসিডার করার জন্য
সেই রোটিকে কনসিডার করা যাবে না, কারণ নাম্বার অফ নন জিরো রো হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ককে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো দেখো এখানে যদি সমস্ত এলিমেন্ট জিরো হয়ে যায় তাহলে র্যাঙ্কটা কমে যাবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং অগুমেন্টেড ম্যাট্রিক্স দুটোরই। তখন র্যাঙ্ক হয়ে যাবে 2। ওকে? তার জন্যই আমাদের এখানে আলফা স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর 1 মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 0 করতে হবে। তাহলে সেখান থেকে আলফার ভ্যালু আমরা প্লাস মাইনাস 1 পাবো। এইবার যদি আলফার ভ্যালু আমরা 1 নিয়ে নিই, দেখো এখানে আমরা দুটো ভ্যালু পেয়েছি, এবার তোমাদেরকে চেক করে দেখতে হবে কার জন্য ওরা যে এখানে বলেছে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে সিস্টেমটার, ঠিক আছে, সেটিকে স্যাটিসফাই করবে আলফার কোন ভ্যালুর জন্য। তো আলফার ভ্যালু 1 নিয়ে নিলে দেখো আমি অগুমেন্টেড ম্যাট্রিক্সটিকে আবার লিখে নিলাম। ঠিক আছে? এখানে যে অগুমেন্টেড ম্যাট্রিক্সটা দেওয়া আছে সমস্ত আলফার জায়গায় তোমরা 1 পুট করে দাও। 1 পুট করে দিলে এই ম্যাট্রিক্সটি পাবে। এবার এখানে আবার তোমরা এই অপারেশনগুলো ইউজ করো, r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r1। সেটি করলে তোমরা দেখতে পাবে এখানে ফার্স্ট রোটা যেমন ছিল তেমনই থাকবে, সেকেন্ড রোয়ের এই সমস্ত পজিশনের এলিমেন্টগুলো 0 হয়ে যাবে এবং এই পজিশনের এলিমেন্টটি হয়ে যাবে -2। থার্ড রোয়ের দেখো সমস্ত এলিমেন্ট 0 হয়ে যাবে। তাহলে এখানে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত হয়ে যাবে? 1। কারণ দেখো এখানে যে ভার্টিক্যাল লাইনটা আছে তার বাম দিকে আছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটিকে অবজার্ভ করো তোমরা, এখানে কটি নন জিরো রো আছে? এখানে একটি মাত্র নন জিরো রো আছে না, r2 আর r3। ঠিক আছে? এই দুটো তো এখন জিরো রো হয়ে গেছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের এখন র্যাঙ্ক কত হয়ে যাবে? 1। কিন্তু যখন তোমরা অগুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে, মানে পুরো ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, ঠিক আছে, ওভারঅল, দেখো সেটির ক্ষেত্রে আমরা দুখানা নন জিরো রো পাচ্ছি, r1 এবং r2। ওকে? কারণ শুধুমাত্র থার্ড রোয়ের সমস্ত এলিমেন্ট 0। তাহলে অগুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 2। কিন্তু একটা সিস্টেম যদি কনসিস্টেন্ট হওয়া মানে হচ্ছে তার সলিউশন এক্সিস্ট করবে, সেটা ইউনিক সলিউশন হতে পারে বা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হতে পারে। ঠিক আছে? সেটার ক্ষেত্রে সবসময় কিন্তু র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স ইকুয়াল হতে হয়। কিন্তু এখানে আমরা পাচ্ছি কি র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স। তার মানে কি? তার মানে এই সিস্টেমটির নো সলিউশন হয়ে যাবে। ওকে? দেয়ারফর দিস ইজ দ্য কন্ডিশন, মানে কোনো একটা গিভেন সিস্টেমের নো সলিউশন হওয়ার কন্ডিশন হচ্ছে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স র্যাঙ্ক অফ অগুমেন্টেড ম্যাট্রিক্স কখনোই ইকুয়াল হবে না। কিন্তু ওরা কি বলে দিয়েছিল কোশ্চেনে, এখানে সিস্টেম হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে এখানে যখন আমরা আলফার ভ্যালু 1 নিয়ে নিলাম তখন সিস্টেমটার নো সলিউশন হয়ে যাবে, তাই না? তাহলে আলফার ভ্যালু 1 নেওয়া যাবে না, তার মানে আলফার ভ্যালু কত হয়ে যাবে? দেয়ারফর আমরা বলতে পারি আলফার ভ্যালু -1, কারণ আলফার তো দুটোই ভ্যালু পেয়েছিলাম, 1 অথবা -1। আলফা ইকুয়ালস টু 1 এর জন্য আমরা দেখলাম যে গিভেন সিস্টেমটি আমাদের দেওয়া ছিল, আলফার ভ্যালু সেখানে যদি আমরা 1 পুট করে দিই অগুমেন্টেড ম্যাট্রিক্সে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ যে সলিউশন আছে গিভেন সিস্টেমটার সেই কন্ডিশনটি স্যাটিসফাই করছে না, এখানে নো সলিউশন চলে আসছে সিস্টেমের। ওকে? তাহলে আলফার ভ্যালু 1 আমরা নিতে পারবো না, তাহলে আলফার ভ্যালু হয়ে যাবে -1। দেয়ারফর ওরা কি চেয়েছিল? 1 প্লাস আলফা স্কোয়ার। তাহলে সেটির ভ্যালু হয়ে যাবে 1 -1 প্লাস -1 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হয়ে যাবে 1। ওকে? থ্যাংক ইউ।